আসসালামু আলাইকুম। আমি রাশেদ। সবাইকে পাইথন প্রোগ্রামে স্বাগতম। আজকে আমরা দেখব ভ্যারিয়েবল কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয় এবং ডেটা টাইপ। তো চলুন শুরু করে দিই প্র্যাকটিস। যদিও আমি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম পাইথন ইনস্টল করা এবং পাইথন একটা কোড এডিটর ইনস্টল করেছিলাম এবং একটা কোড প্রিন্ট করে আমাদের প্রোগ্রামিং যাত্রা শুরু করেছিলাম। তো আমি পাইথন প্রোগ্রামিং এই পুরো সিরিজে অনলাইন প্র্যাকটিস করব। পাইথনে অফলাইনে প্র্যাকটিস করা যায়, তবে আমি সিরিজটাকে সেভ করে রাখবো, এই জন্য অনলাইন প্র্যাকটিস করব। তো অনলাইন গুগল টুল আছে একটা, কোল্যাব নামে। তো চলুন কোল্যাবে কিভাবে এন্ট্রি করতে হয় দেখি। কোল্যাব হলো গুগলের একটা টুল। কোল্যাব গুগল, এই যে কোল্যাব গুগলে যদি আমরা যাই, প্রথমে যে ওয়েলকাম টু কোল্যাবরেটরি, এখানে গিয়ে আমাদেরকে সাইন আপ করে নিতে হবে মেইল অ্যাকাউন্ট দিয়ে। তাহলে সে আমাদেরকে প্র্যাকটিস করার একটা প্ল্যাটফর্ম দেবে এবং এটা খুব আনন্দদায়ক। প্র্যাকটিস করলে বোঝা যাবে এটা খুব মজার একটা সাইট। আমাদেরকে এখানে একটা নোটবুক নিতে হবে। একটা নোটবুক আমরা নিই, নতুন একটা নোটবুক নিয়ে প্র্যাকটিস শুরু করে দেব ইনশাল্লাহ। ওকে, নতুন নোটবুক চলে এসেছে। আমরা একটা নাম দিয়ে দিই, পাইথন প্রোগ্রাম। পাইথন প্রোগ্রাম একটা নাম দিলাম। তো আমরা এখানে দেখি, একটা কমান্ড দিয়ে শুরু করি। সাধারণত যেটা দিয়েই শুরু করতে হয়, কোল্যাবের এই যে পাশে রান বাটন আছে, এটাকে ক্লিক করলে সে আমাদেরকে আউটপুট দেখাবে। প্রথম অবস্থায় সেভ হতে একটু সময় নেবে, তবে কোল্যাবে প্র্যাকটিসের আরো একটা বড় বেনিফিট হলো, আমরা যখন মেইল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করে নিব, এখানে যত কিছু প্র্যাকটিস করব আমাদের গুগল ড্রাইভে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। এই যে আমরা এখানে প্রোগ্রামটা রান করেছি। তো আজকের ক্লাসে আমরা যেটা শিখব সে বিষয় নিয়ে আর একটা কোড নিলাম, ডেটা টাইপ। ডেটা টাইপস, আমরা কয়েক ধরনের ডেটা পাই। টাইপস বানানটা ভুল হয়েছে, টাইপস। আমরা যেমন ইন্টিজার টাইপের ডেটা, ফ্লোট ডেটা, স্ট্রিং ডেটা, কমপ্লেক্স ডেটা, এখন ইন্টিজার টাইপের ডেটা কোনগুলাকে বলা হচ্ছে, যেমন 5, 7, 8, এগুলো অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত বা যে কোনো সংখ্যা, সেগুলোকে আমরা বলছি ইন্টিজার টাইপের ডেটা। এগুলোকে নিউমেরিক ডেটাও বলা হয়ে থাকে, নিউমেরিক। ফ্লোট ডেটা কোনগুলাকে বলবো, যেমন 2.5 বা 3.5, অর্থাৎ যেগুলো ফ্র্যাকশন সংখ্যা, অর্থাৎ ফ্র্যাকশনাল সংখ্যাগুলোকে আমরা ফ্লোট টাইপের ডেটা বলছি। স্ট্রিং, যেমন একটা নাম যদি আমি দিই, এই নামটা অথবা কোনো টেক্সট, এই
টেক্সট, এই ধরনের ডাটাগুলোকে বলা হচ্ছে স্ট্রিং টাইপের ডেটা। আর কমপ্লেক্স বলা হচ্ছে যখন স্ট্রিং এবং ইন্টিজার ডেটা একসাথে থাকে, যেমন A1, এই ধরনের ডেটাকে বলা হচ্ছে কমপ্লেক্স ডেটা। তো আমরা ডাটা, আরো অনেক ডাটা আছে, যেমন বুলিয়ান ডাটা, আমরা প্র্যাকটিস করতে করতে আরো অনেক ডেটা সম্বন্ধে জানবো। এই ধরনের ডাটাগুলো আমাদের সবসময় লাগবে। এখন আমরা ভ্যারিয়েবল কি সেটা জানবো। আর একটা কোড নিই, ভ্যারিয়েবলস। তো যেমন ভ্যারিয়েবলস কি বলা হচ্ছে একটা কন্টেনার, অর্থাৎ এই কন্টেনার মধ্যে আমরা ভ্যালুস স্টোর করি। যেমন a সমান যদি আমরা 5 দিই, b সমান যদি 10 দিই, এই যে a একটা ভ্যারিয়েবল, এর মধ্যে একটা ডাটা স্টোর করলাম, b একটা ডাটা স্টোর করলাম, এবং আমি যদি প্রিন্ট দিয়ে থাকি, আমি এখন a কে কল করব, তাহলে সে আমাদেরকে আউটপুট দেবে a তে যে ডাটাটা স্টোর করা হয়েছে তার, যেমন 5। আমি যদি এখন b কে কল করি, তাহলে সে আমাদেরকে এর ভিতরে যে ডেটাটা রাখা হয়েছে সেটাকে আউটপুট দেবে। তো এটা হলো ইন্টিজার টাইপের ডেটা। আমরা যদি এখন একটা স্ট্রিং টাইপের ডেটা রাখি, যেমন নেম সমান স্ট্রিং টাইপের ডেটা রাখার নিয়ম হলো সেটাকে অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে। যেমন আমি একটা নেম দিলাম, কিংবা আরেকটা অ্যাড্রেস দিলাম, বাংলাদেশ। এখন যদি আমি নেমটাকে কল করি, তাহলে নেমের মধ্যে যে নামটা রাখা আছে সেটা আউটপুট দেখবে। যদি এখন আমি কান্ট্রিকে কল করি, তাহলে অবশ্যই বাংলাদেশ দেখাবে। এভাবেই ডাটা স্টোর করতে হয় এবং ভ্যারিয়েবল ডিক্লারেশন করতে হয়। তো আজকের মতো পর্যন্ত, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।